বন্ধুরা সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ভূগোল বইয়ের যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ। তো পৃথিবীর পরিক্রমণ, আসলে এই যে পরিক্রমণ মানে কি? পরিক্রমণ মানে ঘুরতে থাকা। ধরো তুমি তোমার যে বাড়িটা রয়েছে না, সেই বাড়িটা চারপাশে মনে করো এক পাক ঘুরে নিলে, তার মানে তুমি তোমার যে বাড়িটা রয়েছে সেটাকে পরিক্রমণ করলে। ঠিক তেমনি পৃথিবীও কিন্তু কোনো কিছু একটার চারিপাশে ঘুরছে, এটাকে বলছে পৃথিবীর পরিক্রমণ। তো পৃথিবী কার চারিপাশে ঘুরছে? সূর্য, অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র সেখানে সূর্য রয়েছে এবং সূর্যকে ভিত্তি করে পৃথিবী কিন্তু ঘুরছে। দাঁড়াও একটা ছবি দেখায়। এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্র, এখানে রয়েছে সূর্য আর এখানে পৃথিবী ঘুরছে। এবার তুমি তোমার বাড়িটার চারিদিকে যখন ঘুরো তখন একটা রাস্তা থাকে, ঠিক তেমনি পৃথিবীরও একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটাকে আমরা কি বলছি? আমরা বলছি এটা পৃথিবীর কক্ষপথ। এবং এই কক্ষপথটা কেমন? সেটা হচ্ছে উপবৃত্তাকার, মানে অনেকটা ডিমের মতো। তো দেখো এই যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে পৃথিবী কিন্তু ঘুরছে, মানে এখানে আছে ধরো, তারপর এইখানে এলো পৃথিবী, হ্যাঁ, তারপর এইখানে এলো, এইভাবে ঘুরছে। এবার এই সূর্যের আলোটা গিয়ে পৃথিবীর এদিকে কিন্তু পড়ছে, তাই তো? এবার পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, তেমনি আবার এই যে নিজের এইটাকে বলছে পৃথিবীর অক্ষ, একটা কাল্পনিক রেখা, এই যে এটা হচ্ছে অক্ষ। তো এই অক্ষের চারিদিকেও পৃথিবী কিন্তু ঘুরছে এবং এটাকে বলছি আমরা পৃথিবীর আবর্তন। তাহলে পৃথিবী একবার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় কত লাগে? মানে পৃথিবী এইভাবে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, মানে এমনি করে ঘুরছে, হ্যাঁ। তো এই অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা বা একদিন। এবার এইটাকে আমরা বলছি পৃথিবীর আবর্তন। আর এই পৃথিবীর এই আবর্তন গতির ফলেই কী হচ্ছে? দিন হচ্ছে বা রাত হচ্ছে। ধরো এই যে সূর্যের আলো, হ্যাঁ, পৃথিবী কী হচ্ছে? পৃথিবীটা ঘুরছে। এবার সূর্যের আলোটা যখন এই দিকে পড়ছে তখন এই দিকটা দিন হচ্ছে আর এই দিকটা রাত্রি হয়ে যাচ্ছে। আবার পৃথিবীটা তো ওই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এবার ঘুরতে ঘুরতে এই দিকটা এইদিকে চলে এলো, তখন সূর্যের আলোটা এইদিকে আসছে, তখন এই দিকটায় দিন হয়ে যাচ্ছে আর এই দিকটায় রাত। আবার এই দিকটা যখন এইদিকে চলে আসছে তখন তার উল্টোটা হচ্ছে। আমি আর একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। এইটা হচ্ছে আমাদের পৃথিবী। ধরো এই দিকটা একটা দিক আর এই দিকটা একটা দিক, এইখানে রয়েছে সূর্য। তো এই সূর্যের যে আলোটা এটা পৃথিবীতে গিয়ে পড়ছে, এই দিকে যখন পড়ছে তখন এটা কি হচ্ছে? দিন হয়ে যাচ্ছে। এবার এইটা যেহেতু এইরকমভাবে ঘুরছে, তো এবার ঘুরে এই বি দিকটা একসময় এই দিকে চলে এলো, তো এই দিকটা বি হয়ে গেল আর এই দিকটা এ। তখন এই দিকটায় আলো পড়ছে আর এই দিকটা কিন্তু অন্ধকার থেকে যাচ্ছে। সো তখন এই দিকটা দিন হচ্ছে, এই দিকটা রাত। তার জন্যই আমরা দেখবে কাছাকাছি প্রায় 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়ে থাকে। তো আমাদের এই বিষয়টা এটাই। এবার পৃথিবী ধরো এইভাবে তো ঘুরছে নিজের চারিদিকে, আবার এই কক্ষপথে এইখানে আছে, এইখান থেকে ধরো এইখানে গেল, এইভাবে করতে করতে এই গোটাটা এক পাক যখন ঘুরছে তখন এটার সময় লাগছে 365 দিন বা 1 বছর। এটাকে আমরা বলছি পৃথিবীর পরিক্রমণ। তো এবার চলো আমরা একটু বইয়ের লাইন বাই লাইন পড়ি। বলছে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে? ঠিক ধরেছো, বলটা মাটিতে পড়ে যাবে। মানে ধরো এই যে পেনটা আছে, আমি এটা নিয়ে যদি ছেড়ে দিই, পেনটা কী হচ্ছে? মাটিতে পড়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাটিতে এই একটা আকর্ষণ কাজ করছে, যেটা কিনা পেনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। ঠিক এই জন্যই তো আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না। মনে করো আমরা পৃথিবীতে তো বসবাস করছি, তাই না? আমরা কোথায় বসবাস করি? পৃথিবীর ওপরে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ওপরে আমরা বসবাস করছি আর পৃথিবীটা কিন্তু ঘুরছে। এবার দেখবে কোনো কিছু ঘুরছে আর তার উপরে আমরা যদি বসবাস করি তাহলে আমরা ছিটকে পড়ে যাব, কিন্তু আমরা কিন্তু ছিটকে পড়ে যাচ্ছি না, তাই না? তার কারণ হচ্ছে পৃথিবীর এই যে কেন্দ্র, এখানে একটা বল কাজ করছে যেটা আমাদেরকে নিজেদের দিকে টানছে। এই বলটার নাম হচ্ছে অভিকর্ষজ বল। ঠিক আছে? তাহলে যে বল বা যে শক্তি পৃথিবীর ওপরে থাকা সমস্ত কিছুকে নিজের দিকে টানে সেটাকে আমরা বলছি অভিকর্ষজ শক্তি। দেখো
এখানে আছে মহাকর্ষ। তো মহাকর্ষ জিনিসটা কি, আমরা কি বলছি, ওপর থেকে কোনো একটা জিনিস পৃথিবীর আকর্ষণ টানে মাটির দিকে পড়ে যায়। এটাকে আমি তখন ছেড়ে দিচ্ছি, মাটির দিকে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে মহাশূন্যে কি তাই হয়? মানে মহাশূন্যেও কি এরকম কাজ করে? আসলে সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। মানে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ রয়েছে। যেমন দেখবে এই যে পৃথিবীর, আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, পৃথিবীটা তার কক্ষপথের চারিদিকে ঘুরছে। তাহলে সেটা কীভাবে প্রতি বছরই একই কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে? সেও তো ছিটকে চলে যেতে পারত। তার কারণ হচ্ছে সূর্য পৃথিবীকে আকর্ষণ করে ধরে রেখেছে। যেমন দেখবে একটা মাঠে গিয়ে দেখবে একটা গরু ঘাস খাচ্ছে, তার একটা দড়ি গলার সঙ্গে বাঁধা রয়েছে। এবার সে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, কিন্তু সেই যে দড়ি তার বাইরে কিন্তু যেতে পারছে না। ঠিক তেমনি পৃথিবীরও একটা মানে অদৃশ্য দড়ি কিন্তু আমরা দেখতে পাই, যার ফলে যে পৃথিবী রয়েছে সেই পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট পথেই সে কিন্তু ঘুরছে, সে কিন্তু সেখান থেকে ছিটকে যায় না। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট আকর্ষণ বল কাজ করে, আর এই আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ। ঠিক, তাহলে আজকে আমরা কী কী বুঝলাম? যে পৃথিবীর আবর্তন, পৃথিবীর পরিক্রমণ, পৃথিবীর অভিকর্ষ, পৃথিবীর মহাকর্ষ, এইগুলো। তো পরবর্তী দিনে আমরা নেক্সট পার্ট নিয়ে আসব, যেখানে এই চ্যাপ্টারের বাকি বিষয়গুলো পড়ব। তো ততক্ষণ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে সবাই এই ধরনের ভিডিও পেতে পারে। ধন্যবাদ।